যে প্রশ্নটা প্রতিকূল তুলে গিয়েছিল সেই জন্য এখন একটু জিজ্ঞেস করতে সুবিধা হচ্ছে যে বাংলা বাঁচাও যাত্রাতে আপনার উপস্থিতি যেন একটু কম চোখে পড়েছে, এইটা নিয়ে কি সত্যি প্রতিকূল প্রশ্ন তুলেছিল? এই প্রশ্ন আপনার মধ্যে জাগেনি? ও প্রশ্ন তুলেছিল কিনা সেটা তো পার্টির ভিতরের ব্যাপার। আমি পার্টির ভিতরে আছি, ও বলেছে। ও কি বলেছে তার দায়িত্ব এখন আমি নেব কি করে? তাও যদি বুঝতাম যে একটা রাগ অভিমান করে বসে গেল, তৃণমূলে যুক্ত হয়ে যাওয়ার পরে আর ওর কথার দায়িত্ব কেই বা নিতে যাবে, কি করে পারবে? আমি এইটা বুঝি যে আমি এসএফআই এর কর্মী, আমাকে এসএফআই এর একটি দায়িত্ব সামগ্রিকভাবে দেওয়া হয়েছে, তাতে করে আমায় এখন পশ্চিমবঙ্গের বাইরে অধিকাংশ সময় অতিবাহিত করতে হয়। আমি যখন এসএফআই এর রাজ্য সম্পাদক ছিলাম, আমার কাজের প্রয়োজনে আমি পশ্চিমবঙ্গের মিডিয়ার সাথে কথা বলতাম, হ্যান্ডেল করতাম। আমি যে যে সময় নির্বাচনে দাঁড়িয়েছি, আমি তার সেই প্রয়োজনে, ভোটে দাঁড়ানোর প্রয়োজনে আমি মিডিয়ার সাথে কথা বলেছি। এখন আমি যেভাবে কাজ করি সংগঠনে, তাতে আমার খুব পাবলিক অ্যাপিয়ারেন্সের দরকার পড়ে না, তাতে আমার খুব পশ্চিমবঙ্গে বিরাট আর 5টা সামাজিক বা মিডিয়ার সাথে ইন্টারাকশন বা খুব চারপাশে বক্তৃতা করে বেড়ানো ইত্যাদির দরকার পড়ে না। আমাকে নির্দিষ্ট সময় সংগঠন একটা কাজ দিয়েছে, আমরা ডিসিপ্লিন সোলজার হিসেবে সেই কাজ নিয়েছি, কোনো অসুবিধা নেই থাকে। এবার কাকে কোথায় বক্তা করা হবে এইটা সংগঠন ঠিক করবে, এবং এইটুকু তো আমাদের দলের নেতাদের উপর ছাড়া উচিত, এটুকু তো যারা তাদের উপরে ছাড়া উচিত যে তারা ঠিক দেখে শুনে সবাইকে যেটা যখন যেখানে প্রয়োজন মনে করবেন, যেভাবে মনে করবেন সেইভাবে কাজে লাগাবে। আমি বলছি না তারপরে কারুর খুব বিক্ষোভ মান অভিমান হতে পারে না, তা নয়, কিন্তু আমার ধারণা সেই মান অভিমান পার্টির ভিতরে কথা বলে একটা জায়গায় আনার সুযোগ ছিল। ধরুন সাধারণ মানুষের মধ্যে এরকম প্রশ্ন তো জাগতেই পারে যে সৃজন এখানে 24-এ যাদবপুরে দাঁড়ালো, তারপরে তাকে আর আমি চারপাশে দেখতে পাচ্ছি না। ইনফ্যাক্ট এখন ফেসবুকে আপনি পার্টির কথা খুব একটা বলছেন না কয়েকদিন ধরে, মানুষকে কি করে বোঝাবেন এটা? আচ্ছা, ফেসবুকে তো আমি তাজমহল নিয়েও কোনো পোস্ট করিনি গত 1 মাসে, তার মানে কি তাজমহলটা নেই? এইগুলো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জীবন বিপুল হয়ে গেলে এই ধরনের কনফিউশন কিছু মাঝে মধ্যে গ্রো করে। আর আপনি অন্য যে কথাগুলো বলছেন এগুলো অন ক্যামেরা অফ ক্যামেরা, সিপিআইএম সম্পর্কে জনগণ কি বলছে আপনারা যদি একটু আমাদের কানে কানে বলে দেন, তাহলে আমরা পার্টিতে সেগুলো একটু বলতে পারি যে দেখুন এই হচ্ছে পাবলিক ফিডব্যাক। আমার মানুষ যা ভাবছেন, যা বলছেন, পার্টি কর্মী হিসেবে তা শোনা, তা গ্রহণ করা, তা বোঝার চেষ্টা করা আমাদের কাজ। সেটা ভালো কথা হতে পারে, খারাপ কথা হতে পারে, যে কোনো কথা হতে পারে। তো সুতরাং সেই ধরনের কথা কোথাও কিছু থাকলে পার্টির ভিতরে আমি বারবার যে জায়গাটা আসার চেষ্টা করছি, প্রতিকূলের অভিযোগগুলো যুক্তিসঙ্গত কিনা বা ওগুলো সত্যিই হয়েছে কিনা, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই প্রশ্নগুলো পার্টির ভিতরে করা যেত, ওই কথাগুলো পার্টির ভিতরে বলে তার সমাধান সূত্র বার করা যেত। বিপক্ষ শিবিরে চলে গেলে আর সেইটার খুব সুযোগ থাকে না। আপনি মন বোঝা এবং হুমায়ুন কবির বললেন, এই গোটা পিরিয়ডটা আপনার চোখে কিরকম ছিল? মানে ঠিক কাজ হয়েছিল কি? সেটা আমি আপনাকে বলবো কেন? আপনার বর্তমানের অফিসে আপনাদের পলিসি নিয়ে কোথাও নিজেদের মধ্যে বিতর্ক হলে আপনি আমাকে বলেন এসে? তাহলে আমি সিপিআইএম এর ভিতরে, আই রিপিট, যে কোনো রকমের আলাপ আলোচনা, আমরা যখন ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে বড় হচ্ছি তখন পশ্চিমবঙ্গের সিপিআইএম এ বিশেষত কংগ্রেসের সাথে জোট হবে কি হবে না এই নিয়ে একটা দীর্ঘ বিতর্ক চলেছে। পার্টি কংগ্রেস অব্দি সেই বিতর্ক গিয়েছে, মানে সর্বত্র গোটা দেশ জুড়ে সেই নিয়ে আলোড়ন পড়েছে। সিপিআইএম এর মধ্যে অসংখ্য মতামত, চর্চা ইত্যাদি হয়েছে, হাইটেন্ড পলিটিক্যাল ডিবেট যাকে বলে। পার্টিটা তো একসাথে থেকেছে, যারা কোনো একটি রাজনৈতিক প্রশ্নে দুটো মতে ছিলেন তাদের পরের দিন হাত ধরাধরি করে কাজ করতে তো অসুবিধা হয়। জ্যোতি বসু তো বলেননি কোনোদিন যে আমাকে প্রধানমন্ত্রী করা হলো না তাই আমি সিপিএম ছেড়ে বেরিয়ে যাই, তাই তো? এর থেকে বড় উদাহরণ আর কি আছে? আমি জ্যোতি বসুর পার্টির মধ্যে আলাপ আলোচনা হতে পারে, রাজনৈতিক বিতর্কের প্রশ্নে কখনো মেজরিটি মাইনরিটিও হয়ে যেতে পারে, কেউ কখনো কারুর মন খারাপও হতে পারে। পার্টির আশেপাশে থাকলে, সেই জয়দেব বসুর কবিতা ছিল, পার্টি মায়ের হাতের রাধা ভাত, পার্টি প্রিয়তম, পার্টি বিশল্যকরণ, পার্টি স্যাক্রোস্যাঙ্ক্ট নয়,
পার্টি একটা মানে কি বলবো, পার্টি একটা অচলায়তনের মতো, আমি মানে পার্টি জড় বস্তু নয়, পার্টিকে কুলুঙ্গিতে রেখে পুজো করতে হবে, পার্টির কোনো ত্রুটি নেই তা নয়। কিন্তু পার্টি বাই ইটস নেচার, রাজনৈতিক দল সিপিআইএম, কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক দল, সেখানে মান অভিমানের জায়গাও তৈরি হতে পারে, পারে না আমি বলছি না। আবার সেটাকে অ্যাড্রেস করার পরিসরও কমিউনিস্ট পার্টি তৈরি করে। সুতরাং সেই অপশনটা অ্যাভেল করলে কথাগুলো নিয়ে আলোচনা করা যেত। সেই অপশনটা এখন যেহেতু অ্যাভেল করেনি, এখন যেটা সমস্যা হবে যে যা যা বলেছে আমি কিছু শুনেছি আর সব আমার শুনতে ইচ্ছা করেনি, মনটা খারাপ ছিল, টিভি খুললে বা মোবাইল খুললেই দেখছি। যদি তার মধ্যে 2-6টা যুক্তিসঙ্গত কথাও থাকে, এখন সেগুলো ডাইলিউটেড হয়ে যাবে, লোকে বলবে যে তুমি তৃণমূলে যাওয়ার জন্য ওগুলো বলছি। সুতরাং এই সবটা একটু ভেবে কাজ করলে আমার ধারণা সব মিলিয়ে দায়িত্ব জ্ঞানহীন কাজ হয়েছে। এবার বাকিটা নিজে বুঝবো। ফলো করুন বর্তমান।